বিগত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন এই এক রাত্রের কারণে। এটাকে তালাশ করতে হলে কয় রাত্র খুঁজতে হবে বলেন না? 5টা রাত্র খুঁজতে হবে, 5টা রাত্র খুঁজতে হবে। শুধু 27তম রাত্র খুঁজবো না, 5টা রাত্রে আমাদেরকে খুঁজতে হবে। প্রিয় হাজিরিন, এই সূরার প্রেক্ষাপট কী ছিল? এই সূরার শানে নজুল কী ছিল? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে বনি ইসরাঈলদেরকে নিয়ে গর্ব করতেছিলেন। বনি ইসরাঈলদেরকে নিয়ে গর্ব করতেছিলেন যে এরকমভাবে তারা 1000 মাস এরকম যুদ্ধে যে থাকতো, এরকমভাবে যুদ্ধ করতেই থাকতো, যুদ্ধই করতে থাকতো, এরকম তাদের 1000 মাস চলে যেত। বনি ইসরাঈলদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তারা কি করতো? সে ওই বনি ইসরাঈলদের কাছে সবচেয়ে বেশি নবী পাঠানো হয়েছে, সবচেয়ে বেশি নবী পাঠানো হয়েছে। আর তাদেরকে তারা এরকমভাবে 3-4 ঘন্টার ব্যবধানে তাদেরকে হত্যা করছে, নাউজুবিল্লাহ, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কাদের কাছে নবী পাঠানো হয়েছে বলেন না? বনি ইসরাঈলের কাছে সবচেয়ে বড় নবী পাঠানো হয়েছে। আর তারা সবচেয়ে বেশি গাদ্দারও ছিলেন, তারা নবীকে মানতেন না, তারা নবীকে মানতেন না। আল্লাহ তাআলা এরকম জমানার ওই উম্মতের সাইজ করার জন্য ওইরকম নবীও পাঠাই দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে সোজা করে ফেলবে, এক থাপ করে ছুটে যেরকম কান ডান্ডা করে ফেলবে, হ্যাঁ, এরকম নবী পাঠাইছে। যেমন জাতি এমন নবী সিলেক্ট করে পাঠাইছে আল্লাহ তাআলা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাদেরকে নিয়ে গর্ব করতেন যে তারা এরকমভাবে 1000 মাস তারা এরকম যুদ্ধের মধ্যে কাটাই দিতেন। তখন সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেন, হায় রে, আমরা তো যুদ্ধের ময়দানে যাই, আমরা তো 1 দিন থাকি, 3 দিন থাকি, 5 দিন থাকি, হয়তো বা 7 দিন থাকি, এরপর আমরা ফিরে আসি। হায় রে, আমরা তো জানি যুদ্ধের মধ্যে যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমরা জিহাদ করি তাহলে অনেক সওয়াব। আর যদি এরকমভাবে আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রিয় হাজির, সাহাবায়ে কেরাম এগুলো বুঝতেন আর আফসোস করতেন। হায়, তারা 1000 মাস এরকমভাবে জিহাদের ময়দানে থাকতো, তারা এরকমভাবে যুদ্ধ বিদ্রোহ করতো, তারা এরকম কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতো। এই জাতি এই কারণে তারা আফসোস করতো। প্রিয় হাজিরে, ওই সাহাবায়ে কেরামরা বুঝতেন, হায় রে, আমরা তো বাঁচি এরকমভাবে 50 বছর, 60 বছর, 70 বছর, আর তারা যদি 1000 মাস এরকম যুদ্ধের ময়দানে থাকতো, 83 বছর 4 মাসের বেশি যদি তারা যুদ্ধের ময়দানে থাকতো, তাহলে তাদের হায়াত লম্বা হইতো 250, 300, 500 বছর। 250, 300, 500 বছর তাদের হায়াতগুলো লম্বা হইতো। এই কারণে সাহাবায়ে কেরাম আফসোস করতো, আল্লাহ রাসূলের কথা শুনতো। আর কারা আফসোস করতো বলেন না? সাহাবায়ে কেরামরা আফসোস করতো। এই কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদর, যে লাইলাতুল কদর, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন আর বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, এটা হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 1000 মাস থেকে শ্রেষ্ঠ। তখন সাহাবায়ে কেরামদের মুখে হাসি এবং সমস্ত মদিনার অলিগলিতে সবার মুখে মুখে হাসি যে হায়, আমরা যেটা আফসোস করছি ওইটার আফসোসের সমাধান যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা কদর নাজিল করে জানাই দেন। সুবহানাল্লাহ, তাহলে এটা কিসের থেকে বলেন না? ওই তারা 1000 মাস যুদ্ধ বিদ্রোহ করতো, এটার চেয়েও কি শ্রেষ্ঠ, এটার থেকেও আল্লাহু আকবার। এই কারণে আজকে দুনিয়ার মানুষ এই লাইলাতুল কদর বোঝে না, প্রিয় হাজিরিন, আমরা বুঝি 60 দশকে আরও ব্যবসা বাণিজ্য বেশি করে করতে হবে। রাত্রে এরকমভাবে 2:30, 3টা পর্যন্ত যায় দেখেন হাটাজারি মার্কেট এরকম ফজরের আজানের আগে সাহারি খায় এরকমভাবে হোটেলে এরকমভাবে। প্রিয় হাজিরিন, যে শুধু যে এরকমভাবে দোকানের মালিক এরকম নাকি কর্মচারী সহ যারা এরকমভাবে কেনাকাটা করতে যায় সবাই মিলে একসাথে এরকমভাবে কোথায় সাহারি খায় বলেন না? এরকম দোকানে পাটে সাহারি খায়, ঘরে বসে সাহারি খাওয়ার সুযোগও হয় না। 60 দশকটাকে এভাবে করে তারা কামে লাগে ফেলেছে। আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সূরা অবতীর্ণ করে দিলেন, কি জন্য অবতীর্ণ করে দিলেন, শেষ দশকে মুসলমান কি করবে আর কি করে আর কি করে, আফসোসের বিষয়। এই কারণে প্রিয় হাজিরিন, মার্কেট যদি করে দিতে হয় তাহলে রমজানের আগে করে ফেলবে। যদি সামর্থ্য থাকে রমজানের আগে কিছু কেনাকাটা করে দিয়ে দেবে, যার যেটা লাগবে কেনাকাটা করে দেবেন। যেরকমভাবে শেষ দশকটাকে সময়গুলো নষ্ট না করা, সময়গুলো নষ্ট না করা, আফসোসের বিষয় শেষ দশকের সময়গুলো নষ্ট করা। যে রাত্রগুলোর কথা যে কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, ওই কথাগুলো আমরা স্মরণ করি না, প্রিয় হাজিরিন, আমরা লাইলাতুল কদরগুলোকে আমরা বরবাদ করে দেয়, লাইলাতুল কদরগুলোকে বরবাদ করে দেয়। প্রিয় হাজিরিন, আজকে দেখছেন যে আবহাওয়াটা কেমন, কত সুন্দর বাতাস বইতেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যেরকমভাবে লাইলাতুল কদরটা কেমন, তার আলামতটা কেমন হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিলেন লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হাররা ওয়ালা বারিদা। লাইলাতুল কদর কি জিনিস জানো নেই? লাইলাতুল কদরের রাত্রটা এমন একটা উজ্জ্বল রাত্র হবে, লাইলাতুল কদর রাত্রটা এমন একটা উজ্জ্বলময় রাত্র হবে, লাইলাতুল বালজাতুন লা হাররা ওয়ালা বারিদা। ওই রাত্রে বেশি প্রচণ্ড গরমও পড়বে না এবং প্রচণ্ড শীতও পড়বে না, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। বলেন না কদরের আলামত কি হবে? বলেন না লাইলাতুন বালজাতুন লা হাররা ওয়ালা বারিদা। এমন একটা রাত্র, উজ্জ্বলময় রাত্র হবে, যে রাত্রতে কি হবে না, বেশি গরমও হবে না বেশি ঠান্ডাও হবে না।